হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সোমা চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করব বলে। তো গত দু পার্টে আমি তোমাদের দেখিয়েছিলাম একটা নতুন জায়গায় এসেছি কিছু সবজি সংগ্রহ করার জন্য, ফ্রেশ সবজি সংগ্রহ করার জন্য আমরা এসেছি একটা খেতে। তো সেখানে এসেছি যখন, তখন দেখো প্রথমেই কিন্তু আমরা এখান থেকে আগে তো তোমাদের দেখিয়েছিলাম চাল কুমড়া, কচুর ডগা, তারপরে ওলের ডগা, আরও অনেক কিছু সংগ্রহ করেছিলাম। তো তারপরে যে পার্টটা মানে পরে যেগুলো সংগ্রহ করেছি সেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো এটা কিন্তু আমাদের একটা দেশীয় কাঁকরোলের গাছ। তো এখানে বলা হয় কাঁকরোল বলা হয়, মানে যেটা হচ্ছে কি না মানে তেতো না সেটা। তো ওখান থেকে কিছু দেশি কাঁকরোল ছিল, সেটা আমরা নিয়েছি। তারপর তো আমার বর গেছে ভেন্ডি চারার জন্য। তো আমার মেয়ের কিন্তু ভেন্ডি কিন্তু ভীষণ পছন্দ, খুব খুব মানে যেটাকে আমরা বলি ঢ্যাঁড়স বলি, ভেন্ডি বলি, এখানে বলা হয় ভ্যান্ডাকাই বলা হয় তেলেগুতে। তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে বলছি এখানে ভ্যান্ডাকাই ভেন্ডি বলা হয়। তো এটা তেলেগু নাম, বাংলাতে আমরা তো ঢ্যাঁড়স বলে থাকি। তো ওটা ছিঁড়তে গেছে, দেখো অনেকগুলো কিন্তু আমার মেয়ে এবং আমার বর কিন্তু ছিঁড়ে নিয়ে এসেছে। আমার মেয়ের খুব পছন্দ, কিন্তু এটা ফ্রাই করে দিলে খুব পছন্দ করে। আর তারপরে আমি এখানে দেখি কি অনেকগুলো মানে গাছ ছিল, ওই সাদা যে বেগুনের গাছ সেটা ছিল। তো এখানকার সাউথ ইন্ডিয়া মানে সাউথে যে এটা পাওয়া যায়, আমাদের মতো বড় বড় যে বেগুনগুলো হয় এখানে পাওয়া যায় না কিন্তু। তো গাছগুলো না, ভেন্ডির যে গাছগুলো লাগিয়েছিল সেটা না অনেকটা শুকিয়ে গেছে, কারণ এখন তো গরমের সময় না, জলের অভাবে গাছগুলো অনেকটা শুকিয়েই গেছিলো, তাই খুব বেশি সবজি ছিল না। তারপরে যতটা ছিল তাতে কিন্তু অনেকটাই ছিল, কিন্তু দেখে দেখে যেগুলো কচি কচি ছিল সেগুলো কিন্তু আমার বর কাটার চেষ্টা করছে। তারপর পাশে ছিল আর একটা গাছ, দেখো এটাকে কি বলে, আমরা যেটা বলে হবে বরবটি গাছ। বাংলাতে আমরা বলি হচ্ছে এটা বরবটি সিমের গাছ, আর এখানে বলা হচ্ছে বব্বর চিকুড়ি বলে। চিকুড়ি মানে হচ্ছে সিম, আর বব্বর মানে হচ্ছে যে আমরা যেমন বরবটি বলি। তো সেটা এটাও কিছুটা অনেক তুলেছিলাম, প্রায় হাফ কিলোর মতো বরবটি তুলেছিলাম। দেখো অনেকটা জুড়েই কিন্তু আছে এখানে, তো আমার যতটা প্রয়োজন, কারণ অনেক সবজি নিচ্ছি তো, অনেক মানে অনেক সবজি, তো এই জন্য অল্প অল্প করে করে সব কিছুই নিচ্ছিলাম। আর এখানে আছে যে কালো বেগুন বা আমরা যেটাকে বলি লাল বেগুনে, সেই বেগুনটা ছিল, সে এখান থেকেও কটা বেগুন নিয়েছিলাম আমি। গাছে অল্প কিছু, খুব বেশি হয়নি, দুটো চারটে গাছ ছিল, তো দুটো চারটে গাছ ছিল তাই আমি সেখান থেকে নিয়েছি। নিয়ে দেখো এর পাশের যে ভিউটা, দেখো কি সুন্দর ভিউটা না, একদম পাহাড়ের পাদদেশে কিন্তু এই ক্ষেতটা, অনেকটা জায়গা নিয়ে। এখানে কিনা 20 থেকে 25 একর জায়গা আছে, সব এরকম সবজি লাগানো, পাম অয়েলের গাছ, আমের গাছ, তারপরে লেবুর গাছ। এই যে বলতে বলতে লেবুর গাছ বলতে বলতে চলে এসে কিন্তু আমরা লেবু ক্ষেতের পাশে চলে এসেছি। এখানে কিন্তু দেখো আমার বর কিন্তু এক এক করে যে পাকা পাকা লেবুগুলো ছিল সেগুলো ছিঁড়ছে। আমি বলছি একটু পাকা পাকার সাথে না একটু কচি কচি যেগুলো আছে ওগুলো তুলবে, তাহলে ওগুলো কিন্তু আমার তো বেশ একটা সেন্ট আসে, বেশ ভালোই লাগে, তাই বললাম যে ওগুলো একটু তোলো। দেখো তোমরা উপরে দেখো কি পরিমাণে লেবু ধরেছে, অনেক, কিন্তু অনেক উঁচুতে উঠে গেছে, কিন্তু মানে গাছটাও অনেক বড় হচ্ছে, তো অনেক উঁচুতে। আমি তো আসলে করতে পারছিলাম। তারপর দেখি কি নিচেই দেখো পেকে পেকে কিন্তু পড়ে আছে, কত পাকা লেবু কিন্তু দেখো নিচেই কিন্তু পড়ে আছে। তো আমি এগুলো একটু কুড়িয়ে নিচ্ছিলাম, বলছি কি শুধু শুধু নষ্ট করবো কেন বলো। তো অনেকগুলো লেবু কুড়িয়ে নিলাম, নেওয়ার পর পাশে চলে এসেছে, ওর পাশেই হচ্ছে যে লেবু ক্ষেতটা, তার পাশেই কিন্তু এখানে কিন্তু এই যে দেশি যে চিকুড়িকাই, মানে চিকুড়িকাই মানে হচ্ছে এখানে তেলেগুতে বলা হয় চিকুড়িকাই মানে সিমের গাছ। তো আমার ভিডিও দেখলে কিন্তু তোমরা অনেকটা না সবজির তেলেগু নামগুলো শিখতে পারবে কিন্তু। দেখো এটা কিন্তু দেখো আসলে কি এখানে থাকতে থাকতে না মুখে সেইগুলো এসে গেছে, এই যে যখন বলতে যাচ্ছি তখন সিমের বদলে চিকুড়িকাই চিকুড়িকাই বলেই যাচ্ছি, চিকুড়িকাই বলা হয়। তো দেখো ওখানে অনেকগুলো সিম আমি কিন্তু এখন তুলে নিব। তো আমি আমার বরকে বলছি দেখো এই গাছগুলোর ভেতরে না, সিমের গাছের ভেতরে গেলে যদি পোকা থাকে কিছু থাকে, আমার যদি গায়ে লাগে আমার না ভীষণ পোকার ভয় করে, তাই বলছি তুমি যাও না, তুমি কিছুটা তুলে দিয়ে আসো। তারপর ওকে বলছিলাম দেখো অনেক কিন্তু একদম মানে সবে ধরেছে গাছগুলোতে ফলগুলো, তা আমি বলছি যাও তুমি কিছুটা ছেড়ে নিয়ে আসো, তারপর আমি ছিঁড়বো। তো ওকে মানে ইসের ভেতরে ওকে পাঠিয়ে দিচ্ছে, অনেকটা এরিয়া নিয়ে কিন্তু, অনেকটা জায়গা নিয়ে কিন্তু ক্ষেতটা করেছে এখানে। তো আমরা কিন্তু অনেকগুলো সিমও তুলবো, সিম তোলার পরে আর যে আরও যে সবজিগুলো তুলবো সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো অনেকটা মানে অনেকটা, আর বিশেষ করে আমার এই লোকেশনটা ভীষণ ভালো লাগে, একদম পাহাড়ের পাদদেশে, এত সবজি। কিন্তু সমস্যা কি জানো, এখানে বানরে মাঝে মাঝে হামলা করে করে খায় কম, নষ্ট করে জাদা। অনেক অনেক সবজি আছে ওরা নষ্ট করে চলে যায়। দেখো অনেক সিম ধরেছে কিন্তু একদম থলি থলি হিসেবে থলে
ধরেছে কিন্তু দেখো আমার বর কিন্তু তুলছে, দেখে দেখে বলছে যেগুলো একটু বেশি জালি জালি বা কচি কচি ছিল সেগুলোই তুলছে, বলছে না বিচি যেগুলো হয়ে গেছে সেগুলো তুলবো না। তা বলছি তুলো না, দুটো মিলেই তোলো, একসঙ্গে তেলেগু সবজি টমেটো দিয়ে এই করে যে তেলেগু সাউথ ইন্ডিয়ান যে রান্না করে সেটাও করবো আর বাঙালি সবজিটাও করবো। আর আমার একদম এগুলো খেতে মন চায় না। আর তারপর হচ্ছে কি আমার যেহেতু থাইরয়েড আছে, যে এটা খেতে মানাও অনেকটা সমস্যা হয়, খেলে একটু থাইরয়েডটা মানে ইমব্যালেন্সড হয়ে যায়, তাই আমি একদমই টোটালি খাই না। আর আমার এমনিতে পছন্দও না। তো আমার বর কিন্তু এটা কিন্তু বাঙালি রান্নার থেকে তেলেগু রান্না টমেটো পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে রান্নাগুলো খুব পছন্দ করে। তো ও যখন তুলছিল না, আমি তো ভাবছিলাম প্রথমে তুলবই না, তারপর বলছে না যাই না, ভাল লাগে তুলতে, মানে এরকম খেতে এসে সবজি তুলতে না ভীষণ ভালো লাগে কিন্তু। তো ওকে দেখে আমি বলছি আচ্ছা তুমি তো কিছুটা তুলে যাই, আমিও তাহলে কিছুটা অন্তত তুলে আসি। দেখো আমি কিন্তু খেতে ভেতরে ঢুকে গেছি, ঢুকে কিন্তু আমিও কিন্তু তুলছি। তা আমি যখন তুলছিলাম না তখন একটু ভয় লাগছিল, যদি কোনো পোকা টোকা কিছু থেকে থাকে কিছু হয়, তো ভয়ে 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 তুলছিলাম। তো খুব বেশি আমি আর তুলিনি, তো সে অল্প কিছু তুলে নিয়ে আমি কিন্তু বেরিয়ে এসেছি। তাহলে যেহেতু আমার বর আগে থেকে তুলেছিল, তারপর চলে এসেছে আর একটু তেঁতুল তোলার জন্য। তো আগেও অনেকটা আমি তেঁতুল তুলেছিলাম, তো আগের পর্বে দেখিয়েছিলাম যে আমাকে পিঁপড়ায় কাটছিল, কালো পিঁপড়াতে, তো সেজন্য আমি আর তুলিনি, পরে চলে এসেছিলাম। তো যাওয়ার আগে ভাবছি কি আর কটা কাঁচা তেঁতুল নিয়ে যাই, গরমের সময় না কাঁচা তেঁতুলগুলো থাকলে না বেশ এখন জমিয়ে টকটা খাওয়া যাবে, ভালোই হবে। কিন্তু দেখো তো এরপরও এখনও যখন তুলতে গেছে তখনও কিন্তু আমাকে কিন্তু পিঁপড়াতে কাটছিল। তো অনেকগুলো কাঁচা তেঁতুল তুলে নিয়ে এসেছি। আর এদিকে তো দেখো অনেকটা অন্ধকারও হয়ে গেছে, চারিপাশে কিন্তু বেশ দেখো আলোটাও চলে গেছে, সূর্যি মামা ডুবে গেছে, তাই ভাবছি আর তুলবো না। তো আমাকে দেখা দেখি কিন্তু আমার মেয়েও বলছে মামি তুমি যখন তুলেছো কটা তখন আমিও তুলবো, তা ও চলে গেছে দেখো কটা তেঁতুল তুলছে গিয়ে। তো এদিকে কিন্তু দেখো অনেকটা হঠাৎ এইসব এরিয়ায় না হঠাৎ করেই কিন্তু অন্ধকার হয়ে যায়, কারণ পাহাড়ের পাদদেশে যখনই সূর্যটা চলে যায় তখনই মানে 2-1 মিনিটের ভেতরেই কিন্তু অন্ধকার হয়ে যায়। ভিডিওটা করতে করতেই দেখো কিন্তু ওখানে অন্ধকারটা হয়ে গেছে, কারণ পাহাড়ের অপোজিট সাইডে যখন সূর্যটা চলে যাবে সাথে সাথেই আর কি লাইটটা সূর্যের আলোটা চলে যায়, তখন এই এরিয়াটা কিন্তু অন্ধকার হয়ে যায়। দেখো অন্ধকার হয়ে গেছে আর আমরা বলছি এখানে তো চলে যাব আমরা। আমি আর আমার মেয়ে যখন এদিকে তেঁতুল তুলছিলাম তখন ওদিকে চলে গেছে আমার বর, কিন্তু দেখো পাকা কলা নিয়ে চলে এসেছে। তো এই পাকা কলা নেওয়ার পরে এদিকে দেখো ঘেমে টেমে একদম ভিজে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাব, অন্ধকারও হয়ে গেছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন।